আসসালামু আলাইকুম। আপনারা সবাই হয়তো জানেন যে আজকে বিশ্ব হার্ট দিবস। সেই উপলক্ষে আমাদের টপিক হলো আজকে প্রেগনেন্সিতে হার্ট ডিজিজ। যদি কোনো মা প্রেগনেন্সি তার হার্ট ডিজিজ থাকে তাহলে সেই সম্পর্কে আমরা একটু আলাপ আলোচনা করবো আজকে। তো এখন একটা জিনিস, যত মেডিকেল ডিসঅর্ডার আছে প্রেগনেন্সিতে তার মধ্যে সবচেয়ে বেশি হলো অ্যানিমিয়া, রক্তশূন্যতা, তারপর হলো ডায়াবেটিস এবং থার্ড পজিশনে আছে হার্ট ডিজিজ। প্রেগনেন্সির সঙ্গে হার্ট ডিজিজ। আগে কিন্তু আমরা হার্ট ডিজিজ এত পেতাম না, এখন বেশি পাই। তার কারণ হলো ডায়াগনোসিস হয় আগের থেকে, তারা ডাক্তার কাছে আসে এবং তারা প্রেগনেন্সিতে ইন্টারেস্টেড হয়, সেই জন্য হার্ট ডিজিজের মাত্রাটা একটু ইনসিডেন্সটা বেশি আমাদের দেশে। যদি আমি হার্ট ডিজিজ কত পার্সেন্ট চিন্তা করি তাহলে 1% অফ অল দ্য প্রেগনেন্সি এটার হার্ট ডিজিজ থাকে তাদের মধ্যে। এবং টাইপ অফ হার্ট ডিজিজও চিন্তা করি, কী টাইপের হার্ট ডিজিজ হয় সাধারণত। এর মধ্যে আমাদের দেশের পার্সপেক্টিভে এনিমিয়ার জন্য হার্ট ডিজিজ, সেটা একটা কমন, রক্তশূন্যতার জন্য। আর তাহলে এই যে যদি ছোটো সময় রিউমেটিক হয়, রিউমেটিক ফিভার হয়, তাহলে কিছু স্ট্রাকচারাল হয়, ভালভুলার ডিজিজ, তাকে বলে আমরা ভালভুলার ডিজিজ। ভালভুলার হার্ট ডিজিজটা অনেক বেশি আমাদের দেশের জন্য। আচ্ছা, তো এখন প্রথমে বলে না ভালো যে এই হার্ট ডিজিজ কোনো কোনো ক্ষেত্রে আগে মা ডায়াগনোসড হার্ট ডিজিজ, তারপর সে প্রেগনেন্সি নেয়, এটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ হলো সে জানেই না যে তার হার্ট ডিজিজ আছে, প্রেগনেন্সিতে ডায়াগনোসিস হলো। তো এরকম যদি কোনো মা থাকে যে তার আগে থেকে ডায়াগনোস করা আছে হার্ট ডিজিজ, তার বাচ্চা না আগে কিছু শর্ত আছে। সেই শর্তগুলি হলো তাকে ডেফিনেটলি হার্ট ডিজিজটা কন্ট্রোলে আনতে হবে। কি করে বুঝবেন কন্ট্রোলে? কার্ডিওলজিস্ট, যে কার্ডিওলজিস্ট তাকে দেখে, তার কাছে গিয়ে তাকে চেক আপ করতে হবে যে হ্যাঁ তার হার্ট এখন ফিট আছে এই প্রেগনেন্সি নেওয়ার জন্য। বিকজ প্রেগনেন্সিতে হার্টের উপরে একটা লোড বেশি হয়, একটা লোড বেশ একটা এক্সট্রা লোড হয়। এই লোডটা ওই হার্ট নিতে পারবে কিনা সেটা দেখে তার প্রেগনেন্সি নিতে হবে, এবং সেজন্য তার কার্ডিওলজিস্টের পরামর্শ নিতে হবে। এবং যখনই তার প্রেগনেন্সি হবে অ্যাজ আর্লি, যত তাড়াতাড়ি সম্ভব সে মা গাইনোকোলজিস্টের কাছে যাবে। এগুলো একটা। 2 নম্বর হলো, আর যারা জানে না হার্ট ডিজিজ আছে তাদের সমস্যাটা কী হয়। তাদের সমস্যাটা প্রাথমিক পর্যায়ে যাতে হার্ট ডিজিজ আছে তাদেরও, এবং যারা জানে না তাদের প্রেগনেন্সি হয় তাহলে কী হয়। তাদের প্রেগনেন্সির জন্য যে সমস্ত সমস্যা হয়, কী সমস্যা হয় প্রেগনেন্সিতে, কেউ দুর্বল লাগে, শ্বাসকষ্ট হয়, প্যালপিটেশন হয় সাধারণ প্রেগনেন্সিতে। এইগুলি প্রেগনেন্সি যখন হার্ট ডিজিজ থাকে সেগুলি বাড়ে, বা তার প্যালপিটেশনটা বাড়বে, তার চেস্ট পেইন হবে, শ্বাসকষ্ট হবে, একটু কাজ করলে হাঁপায়ে যাবে। আগে যেটা হতো না, আগে যেটা হতো একটু কাজ করলে হাঁপায়ে যাবে। এবং আরও যদি সিভিয়ার হয়, গ্রেডিং আরও বেশি হয়, তাহলে মেয়ের শুয়ে থাকতে অবস্থা মায়ের শ্বাসকষ্ট হবে। এগুলো হলো গ্রেডিং। এখন তো তার টাইপ অফ হার্ট ডিজিজের মধ্যে যেগুলো ভালভুলার হার্ট ডিজিজ প্রেগনেন্সিতে এরাই প্রেগনেন্সি আমাদের কাছে বেশি হাজির হয়। তো এখন কী কী চেঞ্জ হয়, এই যে হার্ট ডিজিজ হলো ওর যদি প্রেগনেন্সি হয় তাহলে মায়ের উপর কী এফেক্ট হয়। একটা গ্রেডিং আছে, আমেরিকান হার্ট সোসাইটি এই কার্ডিয়াক ডিজিজকে গ্রেডিং করছে, 1, 2, 3, 4 গ্রেডিং। যাদের এই প্রেগনেন্সি হবে এই গ্রেডগুলি বদলাই যায় মানে ওর হয়তো গ্রেড আগে 1 ছিল, এখন গ্রেড বদলায় 2 হবে, 3 ছিল বদলায় 4 হবে, তার কাজে অ্যাগ্রাভেট হবে। এই যে খেয়াল রাখতে হবে, অ্যাগ্রাভেট হবে, কাজে সেই অনুসারে আমাদের ট্রিটমেন্ট দিতে হবে। এবং এটা হার্ট ডিজিজ প্রিভেনশনের দিকে আমি যাবো না। আমি বলি যে মা যদি প্রেগনেন্সি হয় তাহলে আমাদের কী করণীয় এই মাকে নিয়ে। প্রথম কথা হলো যে তার গ্রেডিং বদলে যাবে, কাজেই তার নিয়মিত অ্যান্টিনেটাল চেক আপ, আমরা যেমন সব মাকে তো চেক আপ করি প্রেগনেন্সিতে, ওর বেলা একটু চেক আপটা ঘন ঘন হবে। ও 2 সপ্তাহ পর পরই চেক আপে আসবে। আমি কী কী দেখবো এই চেক আপে, যারা যারা অ্যাটেন্ডিং ফিজিশিয়ান তারা কী কী দেখবে। তারা মায়ের পালস দেখবে, মায়ের ব্লাড প্রেশার দেখবে, মায়ের হার্টটা অস্কালটেট করবে, এবং লাংসে পানির সিক্রেশন দেখবে। বিকজ এটা কেন, যে প্রেগনেন্সি যদি হবে হার্ট ডিজিজ নিয়ে তাদের কমপ্লিকেশনগুলি বেশি হয়। কী কমপ্লিকেশন হয়? তাদের শ্বাসকষ্ট হয়, লাংসে পানি আসে, এবং হঠাৎ করে তার কার্ডিয়াক এরিথমিয়া মানে হার্টটা এত বেশি বিট করা শুরু করে যে মায়ের শ্বাসকষ্ট হয়, মায়ের ধরফর করে, বুক ধরফর করে। এমন হতে পারে মায়ের ইস্কিমিয়া হয়ে যেতে, হার্ট একটু ইস্কিমিয়া হয়ে যেতে পারে, কমপ্লিকেশন হয়। হঠাৎ করে মা শুয়ে আছে ভালো হঠাৎ মা যাতে শ্বাসকষ্ট, সে উঠে বসে থাকলো, এরকমও হয়, হার্ট ডিজিজ হয়। আর তার সবচেয়ে ডেঞ্জারাস যেটা হলো লেফট হার্ট ফেইলিওর। লেফট হার্টে আমাদের হার্টে তো চেম্বার আছে 4টা, লেফট হার্ট, রাইট হার্ট। লেফট হার্টের উপরে চোট বেশি হয়, যার ফলে মায়ের ভেন্ট্রিকুলার ফেইলিওর হয়, লেফট হার্ট ফেইলিওর হয়। এগুলো হলো কমপ্লিকেশন। তার কাজে আমরা যখন হার্ট ডিজিজ নিয়ে মা আমাদের কাছে আসবে তখন প্রত্যেকবারই আমরা তাকে এই সমস্ত সিমটম আমরা জিজ্ঞেস করবো যে আপনার শ্বাসকষ্ট হয় কিনা, পালপিটেশন বাড়লো কিনা ইত্যাদি জিজ্ঞেস করবো, এবং তাকে আমরা অস্কালটেট করবো এবং ইনভেস্টিগেশন করবো।
পরীক্ষা নিরীক্ষার দিকে যাবো তার এনিমিয়া আছে কিনা, বিকজ এনিমিয়া থাকলে হার্ট ডিজিজ বাড়বে, হার্টের কমপ্লিকেশন বাড়বে। আমরা তাকে ব্লাড প্রেশার মাপবো, কারণ যে সমস্ত মায়ের ব্লাড প্রেশার বাড়ে তাতে হার্টের সমস্যা বাড়ে ডিউরিং প্রেগনেন্সি। কাজে আমরা রেগুলার চেক আপে থাকবো। আর কি বলবো, খাওয়ার ব্যাপারে মাকে বলবো এনার্জি যেমন সবাই খায় সেরকম কিছু খাবে, কার্বোহাইড্রেট কম খাবে একটু। আর মায়ের যাতে বাওয়েল ক্লিয়ার হয়, কারণ খুব স্ট্রেন না হয়, সেই জন্য তাকে বিশেষ করে ভেজিটেবল এবং খেতে হবে যাতে স্টুলটা নরম হয়। আর কি করতে হবে, তার ওয়েট বাড়তে পারবে না। অন্য মায়ের যেমন প্রেগনেন্সিতে মনে করলাম সপ্তাহে 1 কেজি ওজন বাড়ছে, না, যাদের প্রেগনেন্সিতে হার্ট ডিজিজ সেই সমস্ত মায়েরা ওজন বেশি বাড়াতে পারবে না। ওরা হার্ডলি একটা বেশিরভাগ ক্ষেত্রে 0.6 কেজি পার উইক এটা বাড়াতে পারবে, এর চেয়ে বেশি ওজন বাড়াতে পারবে। যত ওজন বাড়বে অত মায়ের জন্য কার্ডিয়াক সমস্যাটা বাড়বে। তাহলে ওজনের দিকে খেয়াল রাখতে হবে। হাঁটা চলার ব্যাপারে মায়ের মোটামুটি রেস্টের মধ্যে থাকতে হবে, একটু বেড রেস্ট থাকবে, সকালে রেস্ট, দুপুরে খাওয়ার পরে রেস্ট এবং রেস্ট নিতে হবে। তারপরে হলো মায়ের কার্ডিওলজিস্টের সাথে আমাদের যোগাযোগ রাখতে হবে সার্বক্ষণিক, কারণ এই কমপ্লিকেশন হলে কার্ডিওলজি আগে ধরতে পারবে এবং তাকে চিকিৎসা দিতে পারবে। এগুলো কথা। আর যে সমস্ত ড্রাগ আমরা দিব, বোথ অবস্টেটিশিয়ান বলো এবং কার্ডিওলজিস্ট বলে, সেই ড্রাগগুলো ঠিক মতো খেতে হবে। একদম ড্রাগ যেন প্রেগনেন্সিতে আর যাই করো, এই হার্ট ডিজিজ ড্রাগ বন্ধ করা চলবে না। তারপরে হলো এই করতে হবে, তাকে আমার রেগুলার চেক আপে থাকতে হবে। এখন কেউ যেমন জিজ্ঞেস করে, ম্যাডাম আমার কি নর্মাল ডেলিভারি হবে? হ্যাঁ, হার্ট ডিজিজ নর্মাল ডেলিভারি হতে পারবে না এমন কোনো কথা নেই, হার্ট ডিজিজ নর্মাল ডেলিভারি হয় এবং বলতে গেলে ইজিলি হয়, বিকজ পেলভিসে কনজেশন বেশি থাকে, ডেলিভারি ইজি হয়। কিন্তু কিছু কিছু হার্ট ডিজিজ আছে যেগুলো আমাদের আগের থেকে ঠিক করে নিতে হবে। না, যেমন ধরো ওই হার্ট ডিজিজের সঙ্গে যদি পালমোনারি মানে লাংসেরও ব্লাড ভেসেলগুলি চিকন হয়ে যায়, লাংসের ব্লাড ভেসেলে প্রেশার বাড়ে, এই সমস্ত কিছু কন্ডিশন, বা হার্ট ফেইলিওর হয়েছে, এই সমস্ত কিছু কন্ডিশনে হয়তো আমরা নর্মাল ডেলিভারি দিকে যাবো না, কিন্তু হার্ট ডিজিজ নর্মালভাবে কোনো সমস্যা নাই। তাহলে কি করতে হবে, এইতে যে ডেলিভারির সময় এক্সট্রা প্রিকশন নিতে হবে, অন্য মায়ের মতো হতে পারবে না। কেন, তারা লেবার পেন ওঠার থেকে শুরু করে তাদের বেশি ফ্লুইড দেওয়া যাবে না। অন্য রোগীর যেমন স্যালাইন একটা দিয়ে শোয়ে রাখলাম, না, তাকে কিছুতে ফ্লুইড ওভারলোড হয় না যেন, সেদিকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর যেটা হবে, এই মাকে শোয়ে চিতই শুবে না মা, একদম লেবার টেবিলে চিতই শুতে পারবে না, ওকে এক সাইডে কাত করে শোয়াতে হবে, অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে শুয়ে থাকবে মা। আমরা রেগুলার প্রেগনেন্সি ডেলিভারির সময় রেগুলার ব্লাড প্রেশার দেখবো, পালস দেখবো। যখনই পালস 120-এর উপরে উঠে যাবে, তখনই তাকে একটা ড্রাগ আছে ডিজিটাল, ওই ওষুধটা দিয়ে তার ডিজিটালাইজেশন করতে হবে, পালসটা কমায় রাখতে হবে। ব্লাড প্রেশার হলে ব্লাড প্রেশার কমায় রাখতে হবে। যদি একটু শ্বাসকষ্ট হলে 6 দিতে হবে, যাতে মায়ের ওভারলোডটা কম হয়। এবং ডেলিভারির সময় সর্বক্ষণ মাকে খেয়াল রাখতে হবে, নর্মাল ডেলিভারি করতে চাই, নর্মাল হবে, কিন্তু তাকে বেশিক্ষণ যেন সে লেবারে না থাকে, বেশিক্ষণ যেন সে সেকেন্ড স্টেজে মাকে পুশ অনেকক্ষণ লম্বাক্ষণ পুশ করতে না হয়। বেশিক্ষণ পুশ করলে মায়ের হার্টের উপর চোট বেশি হবে। কাজে এই সমস্ত ক্ষেত্রে আমরা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, যেমন ফরসেপস কিংবা ভ্যাকুয়াম, এটা দিয়ে ডেলিভারি করার চেষ্টা করি যাতে মায়ের উপরে চোটটা কম হয়। এইগুলো কথা, যে এপিসোডে মানে সেলাই মানে ইজি যাতে ডেলিভারি সে ব্যবস্থা করতে হবে। কিন্তু সমস্যা এতেই সমাধান হবে না। এই মায়েগুলি ডেলিভারি হয়ে যাওয়ার পরে যে স্টেপটা, মানে পোস্টপার্টাম পিরিয়ড, পোস্টপার্টাম বাচ্চা ডেলিভারির পরে যে পিরিয়ড, পিউপেরিয়াম, এটাও তাদের জন্য খুবই ডেঞ্জারাস। বিকজ এই পিউপেরিয়ামে গিয়ে তাদের 2-3টে জিনিস বেশি হতে পারে। একটা হলো ব্লিডিং হতে পারে, একটা হলো ইনফেকশন হতে পারে, একটা হলো তাদের এই ক্লট হতে পারে, পায়ে থ্রোম্বোসিস হয়ে যেতে পারে, আর হার্টবিট অনেক বেশি হয়ে যেতে পারে। এগুলো দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। কাজে তার অর্থ হলো আমরা ডেলিভারির পরে মায়ের খেয়াল রাখবো, ব্লাড প্রেশার, পালস, টেম্পারেচার নিয়মিত দেখতে থাকবো, পিপিএ ব্লিডিং বেশি কিনা সে দেখতে থাকবো। যদি অ্যান্টিবায়োটিক, প্রোফাইলেকটিক, অন্য শরীরকে অ্যান্টিবায়োটিক দেন না দেন, এই পেশেন্টকে কিন্তু অ্যান্টিবায়োটিক দিতেই হবে যাতে হার্টের উপরে, বাল্বের উপরে কোনো এফেক্ট না হয়। এইটা মা ব্রেস্ট ফিড করাতে পারবে। যদি মনে করে যে আমি বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো, হ্যাঁ পারবে, কারণ ওই যে বুকের দুধ খাওয়াতে তাহলে কষ্ট কম হয়। আর না তবে আর্টিফিশিয়াল বানাইতে গেলে ওকে উঠতে হয়, বিছনা থেকে উঠতে হয়, জিনিসপত্র ধুইতে হয়, সেই কষ্টটা লাগে না। কাজে ও ব্রেস্ট ফিড করাতে পারবে। তবে কথা আছে, সেখানে যদি মা কোনো ড্রাগ খায়, ওয়ারফেরিন নামে একটা ড্রাগ আছে, যে সমস্ত মায়ের হার্টের সার্জারিটার যে হয়, ওদের ওয়ারফেরিন খাওয়া একটা ড্রাগ দেয় ডাক্তাররা, ওয়ারফেরিন খাওয়া মায়েদের বা ব্রেস্ট ফিড করাতে পারবে। এছাড়া সব মায় ব্রেস্ট ফিড করতে পারবে। তো কাজেই কী হলো, ডেলিভারি পরে এই মা আর সহজে বাচ্চা নিতে, এত ঘন ঘন বাচ্চা নিতে পারবে না, বিকজ ওর হার্টের লোড।
তাতে ওকে একটা কোন ব্যবস্থা নিলে সুবিধা হয় সেটা বলে দিতে হবে এই মাকে। তো ওর জন্য সুবিধা হবে, ও পিল খেতে পারবে না। এর যাতে হার্ট ডিজিজ থাকে, মায়ের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ কিংবা ভালভুলার ডিজিজ থাকে, ওরা ওরাল পিল খেতে পারবে না। ওর মধ্যে ইস্ট্রোজেন আছে, ইস্ট্রোজেন থ্রোম্বোসিস করে, রক্তের চাকা বাঁধে, সেজন্য খেতে পারবে না। কাছে ওর জন্য অন্য ব্যবস্থা, ও কপারটির ওতে নিতে পারে কিংবা হাজব্যান্ড কোনো ভালো ব্যবস্থা নিতে পারে এইগুলি। তো কাজে মায়ের অ্যান্টিপার্টেম হার্ট ডিজিজে থ্রু দ্য হোল পিরিয়ড ভালো করে খেয়াল রাখতে হবে মা বাচ্চা। এখন সমস্যা তো বললাম মায়ের সমস্যা, বাচ্চা কি সমস্যা হতে পারে এই হার্ট ডিজিজের? মায়েদের সমস্যা হতে পারে যে সমস্ত মায়ের হার্ট ডিজিজ আবার 2 রকম আছে, কিন্তু এটা বলা হয় না প্রথম থেকে। 2 রকম, একটা হলো কনজেনিটাল, ও জন্মগতভাবে কিছু হার্ট ডিজিজ আছে, কনজেনিটাল হার্ট ডিজিজ, আর কিছু আছে অ্যাকোয়ার্ড। আমি যেটা বললাম যে রিউমেটিক ফিভার হয়েছে ছোটোকালে, তারপর হার্ট ডিজিজ, এটা হলো অ্যাকোয়ার্ড পরে। কিন্তু যেগুলি মা হার্ট ডিজিজ নিয়েই জন্মগ্রহণ করে, কনজেনিটাল হার্ট ডিজিজ, ওদের বাচ্চাদের সমস্যা, ওদের মা তো সবসময় কনজেনিটাল হার্ট ডিজিজ মানে সবসময় অক্সিজেন কম, সবসময় মা অক্সিজেন কম পায়, ওর ভালো ব্লাড আর খারাপ ব্লাড মিশে যায়। আমাদের যেমন লেফট হার্টে ভালো ব্লাড, রাইট হার্টে খারাপ ব্লাড, ওর করকে রাইট আর লেফট হার্ট ব্লাডগুলো মিঙ্গেল হয়ে একসাথে মিশে যায়, পরে অক্সিজেন স্যাচুরেশন কম থাকে ওদের, সেজন্য সবসময় শ্বাসকষ্ট হয়। এই যদি হবে, ওই বাচ্চাগুলি সাইজে বাড়ে না, সাইজে ছোট হয়, স্মল ফর ডেট হয়। এই বাচ্চাগুলি ডেটের অনেক আগে ডেলিভারি হয়ে যেতে পারে যাদের কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে। তো কাজেই এই কনজেনিটাল হার্ট ডিজিজ মায়েদের আমাদের ম্যানেজমেন্ট করা একটু ডিফিকাল্ট। আমাদের খেয়াল রাখতে হবে মা যেন সাইনোসিস না, অক্সিজেন সিচুয়েশন বেশি কমে না যায়। কাজে মাঝে মাঝে অক্সিজেন দেওয়া লাগতে পারে হার্ট ফেলি হলে। ওদের ডেলিভারি করার সময় কিন্তু আমাদের খুব খেয়াল রাখতে হবে। ওদের ডেলিভারি করার সময় মা এই ধকল মা সহ্য করতে পারবে না, এই যে 16 ঘন্টা লেবার পারবে না। কাজে ওদের বেলায় কিন্তু নর্মাল ডেলিভারির চান্সটা একটু কম হয়, যাদের স্ট্রাকচার ডিফর্মিটি বেশি থাকে কনজেনিটাল হার্ট ডিজিজ। এছাড়া বাচ্চার খুবই যে সমস্যা হয় তা না, তো বাচ্চা যদি এমনি কন্ট্রোল থাকে, হার্ট ডিজিজটা কন্ট্রোলে থাকে, মানে শ্বাসকষ্ট নাই, পালস বিপি কন্ট্রাস্ট, তাহলে বাচ্চার অটো এফেক্ট হয় না। কিন্তু কনজেনিটাল যাদের ডেভেলপমেন্টালি হার্ট ডিজিজ নিয়েই মা জন্মগ্রহণ করছে এবং সে ট্রিটমেন্ট হয় নাই, তারা যদি প্রেগনেন্সি নেয়, ওদের বাচ্চাগুলি কিন্তু এফেক্ট একটু বেশি হয়। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমরা যদি বাংলায় বলি যে জন্মগত যে হৃদরোগে যদি মা থাকে, ওই মায়ের বাচ্চাগুলো এফেক্টেড হয়। আর একটা কথা আছে, এই যে জন্মগত হার্ট ডিজিজ নিয়ে যে মা, সে যদি প্রেগনেন্সি নেয়, এই বাচ্চাগুলোর কিন্তু জন্মগত হার্ট ডিজিজ হতে পারে। তা কাজেই এই মায়েদের আমার ডিউরিং প্রেগনেন্সি বাচ্চার জন্য কিছু ম্যানেজমেন্ট এক্সট্রা আছে। সেই ম্যানেজমেন্টটা কি, এই বাচ্চাকে ইকোকার্ডিওগ্রাফি করাতে হবে পেটে থাকতেই। মায়ের পেটে আছে বাচ্চা, 20 থেকে 24 বা 26 সপ্তাহের মধ্যে আমরা বাচ্চাটা ইকো করব, যে বাচ্চার অলরেডি বাচ্চার কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কিনা বা কোনো স্ট্রাকচারাল ডিফর্মিটি আছে কিনা। থাকলে সেই বাচ্চাগুলো আরও খারাপ হয়ে যেতে পারে ডেলিভারির সময়, তাদের জন্য এক্সট্রা কেয়ার রাখবে।